আজকে ক্রমযোজিত গণসংখ্যার মাধ্যমে মধ্যক নির্ণয় মাত্র 2 মিনিটে শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। চলো শুরু করি। ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম কি? প্রথম ঘরে যে গণসংখ্যা আছে আমরা ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরে বসিয়ে দেব। এরপরে কি করব, এই দ্বিতীয় গণসংখ্যা আমরা এই 3-এর সাথে যোগ করব। তাহলে 10 আর 3 যোগ করলে আমরা পাবো কত? এই 10 আর 3 যোগ করলে আমরা পাবো 13। এই 13-র সাথে আমরা এর পরের গণসংখ্যা যোগ করব। তাহলে আমাদের কত হবে? তাহলে পরের গণসংখ্যা আছে আমাদের 18। এই 13 আর 18 যোগ করলে আমরা পাবো 31। এই 31-এর সাথে আবার এই পরের গণসংখ্যা যোগ করব। তাহলে 31 এবং 25 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 56। এই 56-র সাথে এই পরের ঘরের গণসংখ্যা যোগ করব। এর পরের ঘরের গণসংখ্যা কত? 8। দেখো এখানে আড়াআড়ি বা বজ্রগণ বা কোনাকুনি। তাহলে এই 56 আর 8 যোগ করলে আমরা পাবো 64। এই 64-র সাথে আবার এই পরের ঘরে গণসংখ্যা যোগ করব। তাহলে আমরা পাবো কত? 70। এই মধ্যকতম পদ কোন শ্রেণীতে হবে? এই জায়গাতে অনেক ছাত্রছাত্রী ভুল করে। আমি তোমাদের জন্য একটা ছোট্ট টিপস দিব। এই টিপস যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে এখানে আর কখনোই ভুল হবে না। টিপসটা কি? আমি তোমাদের জন্য একটা ঘর তৈরি করেছি। ঘরটা কি? ক্রমযোজিত গণসংখ্যার সীমা বা লিমিট। আমাদের প্রথম ক্রমযোজিত গণসংখ্যার ঘরের লিমিট কত হবে? এই ঘরে আমাদের কি কি সংখ্যা আছে, এই কারণে আমরা এই ঘরটা আমরা তৈরি করেছি। সংখ্যাটা আমরা কিভাবে বুঝবো? ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘর আছে সংখ্যা কত? 3। এই 3 মাঝে আমাদের কতগুলো সংখ্যা লুকোনো আছে এটা আমরা বের করব। তাহলে দেখো 3 মধ্যে আমাদের কি কি সংখ্যা আছে? 1 2 3। তাহলে প্রথম ক্রমযোজিত গণসংখ্যার লিমিট বা সীমা হবে কত? 0 থেকে 3 পর্যন্ত। তাহলে এই ঘরে আমাদের কি কি সংখ্যা আছে? 1 2 3। আমাদের দ্বিতীয় ঘরের লিমিট কত হবে? এই ঘরের লিমিট হবে 4 থেকে 13 পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে আমাদের এই দ্বিতীয় ঘরের লিমিট হবে 4 থেকে 13 পর্যন্ত সংখ্যা। এবার আমাদের তারপরের ঘরের লিমিট আমরা বের করব। তাহলে এই ঘরের মধ্যে আমাদের কি কি সংখ্যা লুকানো আছে? এই 31-এর মধ্যে আমাদের কি কি সংখ্যা লুকানো আছে? এই 14 থেকে 31 পর্যন্ত সংখ্যা আমাদের আছে। তাহলে আমরা বলতে পারি এই ঘরের আমাদের লিমিট হবে কত? 14 থেকে 31 পর্যন্ত। আমাদের এই 56-র মাঝে আমাদের কি কি সংখ্যা লুকানো আছে? 31-এর পরে আমাদের কি সংখ্যা জানি? 32। এই 32 থেকে 56 পর্যন্ত আমাদের এই ঘরের সংখ্যা আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের এই ঘরের লিমিট হবে 32 থেকে 56 পর্যন্ত সংখ্যা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এই ঘরের লিমিট কি কি সংখ্যা আছে? 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56। তাহলে আমাদের এই ঘরের লিমিট হবে 32 থেকে 56 পর্যন্ত। আমাদের এই ঘরের লিমিট তাহলে কত হবে? 57 থেকে 64 পর্যন্ত। মানে এই 64 সংখ্যার মধ্যে লুকানো সংখ্যা আছে 57 58 59 60 61 62 63 64। তাহলে এই 64-র মধ্যে আমাদের এতগুলো সংখ্যা লুকানো আছে। তাহলে আমরা বলতে পারি এই ক্রমযোজিত গণসংখ্যার ঘরের লিমিট হবে 57 থেকে 64 পর্যন্ত। তাহলে এই 57 থেকে 64-র মাঝে আমাদের সংখ্যাগুলো লুকানো আছে কি কি? 57 58 59 60 61 62 63 64। আমাদের এই 70 ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আমাদের কি কি সংখ্যা লুকানো আছে? আমাদের এই 64-র পরের সংখ্যা আমরা কি জানি? 65 জানি।
তাহলে আমাদের এই ঘরের সংখ্যাগুলো লুকোনো আছে কত 65 থেকে 70 পর্যন্ত। তাহলে আমাদের এই ঘরের ক্রমজিত গণসংখ্যার লিমিট বা সীমা হবে 65 থেকে 70 পর্যন্ত। তাহলে আমাদের এই 65 থেকে 70-এর মাঝে আমাদের কি কি সংখ্যা আছে 65, 66, 67, 68, 69, 70। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা টোটাল গণসংখ্যা পেয়েছি 70। এই 70কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কত পাবো 35 পাবো। তাহলে আমাদের মধ্যতম পদ 35, যার অবস্থান কোন ঘরে আমরা এখন বের করব। এই বের করতে যে অনেক ছাত্রছাত্রী ভুল করে যে এই থাকবে না এই ঘরে থাকবে না এই ঘরে থাকবে না এই ঘরে না এই ঘরে। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যে টিপসটা দিয়েছি এই টিপসটা তোমরা এখন অ্যাপ্লাই করো। এখন দেখো আমাদের মধ্যতম পদ কত 35। আমাদের এই ক্রমজিত গণসংখ্যার মাঝে কোন ঘরে 35 সংখ্যা আছে? দেখো খুব সহজভাবে আমরা এটা বের করতে পারি। দেখো তো এই ঘরের মধ্যে কি 35 সংখ্যা আছে? অবশ্যই নাই। আমাদের এই ঘরের মধ্যে কি 35 সংখ্যা আছে? নাই। আমাদের এই 31-এর মধ্যে কি 35 সংখ্যা আছে? নাই। আমাদের 56-এর মধ্যে কি 35 সংখ্যা আছে? আছে। দেখো 32, 33, 34, 35। তাহলে এই 56 ক্রমজিত গণসংখ্যার মাঝে আমাদের 35 সংখ্যাটি আছে। তাহলে আমরা বলতে পারি মধ্যক শ্রেণী হবে 48 থেকে 53। তাহলে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই 35তম সংখ্যা আছে এই ক্রমজিত গণসংখ্যার ঘরে, আর এই ঘরের শ্রেণী হবে মধ্যক শ্রেণী। তাহলে আমরা এখানে বলতে পারি 48 থেকে 53 শ্রেণীতে মধ্যক আছে। এবার আমরা এল বের করব। এল বের করার নিয়ম কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? যে ঘরে আমরা মধ্যক শ্রেণী পেয়েছি এই ঘরের নিম্ন সীমা হবে। তাহলে এই ঘরের নিম্ন সীমা 48, এই ঘরের উচ্চ সীমা 53। তাহলে আমাদের এল এর মান হবে কি নিম্ন সীমা। নিম্ন সীমা আমাদের কত দেওয়া আছে 48। তাহলে আমরা এখানে লিখতে পারি এল ইকুয়াল টু 48। আমাদের এফএম কোন ঘরে হবে? এই জায়গাতে অনেক ছাত্রছাত্রী ভুল করে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই এফএম এবং এফসি বের করতে অনেক ছাত্রছাত্রী ভুল করে। ভুল করে কিভাবে? যে এই গণসংখ্যার ঘরে এফসি হবে না এই ক্রমজিত গণসংখ্যার ঘরে এফএম হবে। আমরা কি জানি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি ক্রমজিত গণসংখ্যা, বা আমরা আরেকভাবে বলতে পারি ধাপে ধাপে যোগ। তাহলে ক্রমজিত মানে হলো এফসি। এই ঘরের মাঝে অবশ্যই এফসি আছে। তোমরা খেয়াল রাখবে এই এফসির ঘর হলো এটা ক্রমযোজিত গণসংখ্যা, আর ইংলিশে আমরা বলবো কি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের এফসি কোন ঘরে আছে? এই ঘরে। তাহলে এই ঘরের মাঝে আমাদের এফসি আছে, আর এই ঘর আমাদের এফ। এফ মানে কি গণসংখ্যা। তাহলে এফএম হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম মানে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের এফএম কত হবে? এখানে মধ্যক শ্রেণী আমরা পেয়েছি 48 থেকে 53। এই ঘরের গণসংখ্যা আমাদের কত দেওয়া আছে 25। তাহলে আমরা এফএম সমান লিখতে পারি 25। আর আমরা এফসি লিখব কত? যে ঘরের এই 35তম পদ অবস্থিত ছিল তার উপরের ঘর হবে এফসি, বা তার আগের ঘর হবে এফসি। তাহলে আমরা লিখতে পারি এই 56 সংখ্যার মধ্যে আমাদের ছিল কত 35 সংখ্যাটি। তাহলে এই 56-র আগের ঘর বা উপরের ঘর হবে এফসি। তাহলে আমরা এখান থেকে কত পাবো 31। আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে দেখো 30 থেকে 35। এই 30 থেকে 35-এর মাঝে আমাদের কয়টি সংখ্যা আছে? 6টি সংখ্যা আছে। কি কি? 30, 31, 32, 33, 34, 35। তাহলে এই 30 থেকে 35-এর মধ্যে আমাদের 6টি সংখ্যা আছে। তাহলে এইচ এর মান হবে কত 6। আমরা এবার মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় আমরা সূত্র জানি কি মধ্যক কমা এমই। এমই মানে হলো মিডিয়ান। মিডিয়ানের সংক্ষিপ্ত রূপ কি এমই। আমরা সূত্র জানি এল প্লাস এন বাই 2 মাইনাস
মাইনাস এফসি ভাগ এফএম গুণ এইচ। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। আমাদের এল এর মান আমাদের কত দেওয়া আছে 48, n/2 এর মান আমরা এই যে n/2 এর মান আমরা কত পেয়েছি 35, তাহলে 35 লেখো, তারপরে কি চিহ্ন বিয়োগ চিহ্ন। আমরা এফসি এর মান পেয়েছি কত 31, তাহলে এফসির জায়গায় আমরা বসাবো 31, আর এফএম এর মান আমরা পেয়েছি কত এফএম সমান পেয়েছি 25, তারপরে গুণ চিহ্ন দাও। এইচ এর মান আমরা কত পেয়েছি 6। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 35 থেকে 31 বিয়োগ করব, তাহলে 35 থেকে যদি আমরা 31 বিয়োগ করি তাহলে আমরা পাবো কত 4 পাবো। এই 4 এবং 6 গুণ করো, 4 এবং 6 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত 24। তাহলে আমাদের এখানে আছে কত 48, তারপরে 6 আর 4 গুণ করলে পাবো 24। এই 24কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত 0.96। তাহলে আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট 48 যোগ 0.96। তাহলে আমার এখান থেকে উত্তর কত হবে 48.96। এটাই আমাদের অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি যদি বুঝে থাকো তাহলে কমেন্টে বুঝেছি লিখবে, আর পরবর্তী ক্লাসের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।